ফেক রিলেশনশিপ হচ্ছে একটা এমন বিষয়, যারা যারা জীবনে ফেক রিলেশনের মধ্যে দিয়ে গেছে সেটা শুধু তারাই সেই ব্যাপারে অনেক ডিটেলসে বলতে পারবে। আমি দু চার কথা এই ফেক রিলেশনশিপ আশেপাশে চোখ দিয়ে যেগুলো দেখি সেগুলো নিয়েই বলছি। আমি কিছুদিন যাবৎ লাস্ট 6-7 মাস আগেকার কথা বলছি। একটি অল্প বয়সী ছেলে আর মেয়ে আমাদের ক্যাফেতে আসতো। তো ছেলেটি যখনই আসতো আমি দেখতাম ছেলেটা এমন কিছু বড় না, আর মেয়েটাও খুবই ছোট আর কি। মেয়েটাও হয়তো 11-11 পড়ে, আর ছেলেটা হয়তো সমবয়সীও হতে পারে বা একটু এক আধ বছরের বড়ও হতে পারে। যখনই আসছে দেখছি তানিক্স থেকে তার জন্য গিফট নিয়ে আসছে, কখনো দেখছি আইফোন নিয়ে আসছে। আমি না অবাক হয়ে দেখতাম যে এইটুকু একটা বাচ্চা ছেলে এত পয়সা কোথা থেকে পায়। নিশ্চয়ই এর বাবার থেকেই নেয়। তো আমি একদিন জিজ্ঞেস করলাম যে তোমাদের কিসের ব্যবসা, মানে তুমি এত টাকা পয়সা কোথায় পাও? তো ওইভাবে জিজ্ঞাসা করার অভ্যেস আছে। বলছে আমার বাবার বিজনেস। আমি বুঝলাম ও বাবার বিজনেস থেকে টাকা পয়সা সরিয়ে এই গিফটগুলো এই মেয়েটিকে দিচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে যে মেয়েটি ওকে ওর সাথে মেয়েটির সম্পর্ক চিরস্থায়ী হবে না, কিন্তু ছেলেটা পুরো দিওয়ানা। ঠিক সেমভাবে এরকমও ঘটনা, একটি মেয়ে এসে বসে আছে, খুব মন খারাপ তার, এসে বসেই আছে অনেকক্ষণ। তো আমি গেলাম তার কাছে, আমি বললাম তোমার কিছু লাগবে? মেয়েটি বলছে যে না আমি একটু বসবো। খুব মুখটা করুণ হয়ে আছে। হ্যাঁ ঠিক আছে বসো। অনেকক্ষণ পরে বলছে আমাকে একটু একটা কফি দেবেন? আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই দেবো। তো তাকে একটা কফি দিলাম। দেওয়ার পর সে বসে বসে বসেই আছে অনেকক্ষণ চুপচাপ। অনেকক্ষণ পর আমাকে বলছে, প্রায় 3-4 ঘন্টা পরে বলছে, আমি না আমার আজকে খুব মন খারাপ ছিল জানেন, এই আপনার সংস্পর্শে এসে আমার মনটা না ভালো হয়ে গেল। আমি বললাম কী হয়েছে? বলছে অ্যাকচুয়ালি আমার যে বয়ফ্রেন্ড, আমি তখন ওকে একটা হঠাৎ করে একটা 22-24 বছরের মেয়েকে তো জিজ্ঞাসা করা যায় না। তো বললো যে আমার আজকে ব্রেকআপ হয়েছে। আমি বলছি ও সেই জন্য তোমার মন খারাপ? বললো হ্যাঁ। আমি বললাম কেন ব্রেকআপ হয়েছে? তোমার যদি কোনো অসুবিধে না থাকে তুমি আমাকে বলতে পারো, বললে তোমার মনটা একটু হালকা হবে। তখন বলছি জানেন আমি না আমার বাবার একমাত্র মেয়ে, আমার মা নেই, আমার বাবা আর আমি থাকি। তো আমার যে বয়ফ্রেন্ড সে সবসময় বলে যে এই টাকা লাগবে, ওই টাকা লাগবে, সেই টাকা লাগবে। হ্যাঁ আমার বাবা চাকরিজীবী মানুষ, খুব কষ্ট করে আমাকে পড়াশুনো করিয়েছে। আমি সেখান থেকে বাবাকে বিভিন্ন রকম এটা ওটা বলে বাবার থেকে নিয়ে বাবাকে ওই আমার বয়ফ্রেন্ডকে দিতাম। তো যাই হোক সেও ঠিকই আছে, ওর হয়তো লাগতো তাই দিতাম। কিন্তু ইদানিং দেখছি আমার বয়ফ্রেন্ড আরও একটি গার্লফ্রেন্ড তৈরি করেছে, যার থেকেও সমানভাবে এরকমভাবে সে তোলা আদায় করে। তো সেটা জানার পর আমার খুব মন খারাপ হয়েছে। জানেন আমি আমার বাবা যেখানে জব করে, একদিন আমি যেহেতু বাড়ির রান্নাটা করি, তো রান্না করে অপেক্ষা করছি, আমার বয়ফ্রেন্ড 3,000 টাকা চেয়েছে। আমার বাবাকে বললাম যে বাবা আমার একটু টাকা দরকার, দেবে? এবার মাসের শেষ, আর বাবা একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসছে। তো বলছে তোর রান্না হয়ে গেছে, আমাকে একটু তাড়াতাড়ি খেতে দে। তো আমার বয়ফ্রেন্ড কদিন ধরে ওই 3,000 টাকার জন্য খুব চাপ দিচ্ছিল আমাকে। তো আমি সেই টাকাটা বাবা দেখলাম আমাকে বার করে দিল, আর বিরিয়ানির প্যাকেটটা বললো তুই বিরিয়ানি খেতে ভালোবাসিস, নে তুই খা। তো আর বাবা বললো একটু তাড়াতাড়ি ভাত দে, আমার খুব খিদে পেয়েছে। তো বাবাকে যখন ভাত দিচ্ছি বাবার চোখ মুখ লাল হয়ে গেছে খেতে, বাবা ঝাল খেতে পারে না। আমি ওই টাকার বাবার থেকে নিয়ে যেহেতু আদায় করতে পেরেছি যে দেবো বলে, আমি ওই ধান্দাতেই সারাদিন ছিলাম। আমার বাবা যে ঝাল খেতে পারে না সেটা আমার আর মনে নেই। হ্যাঁ এক গাদা ঝাল দিয়েছি, রান্না করেছি। তো আমার বাবার খুব কষ্ট হয়েছে। আজকে যখন জানতে পেরেছি যে এরকম ব্যাপার, আমার বয়ফ্রেন্ড, শুধু আমি নয় এর আগেও বিভিন্ন লোকের থেকে এরকম গার্লফ্রেন্ড, ওর ব্যবসা এটা, তো সেজন্য আমার খুব মন খারাপ হয়ে গেছে। তো আমি পুরোটা শুনলাম। দেখুন এরকম সময় কোনো জ্ঞানের কথা কাজ দেয় না। তো ওর পিঠে একটু হাত রাখলাম, রেখে বললাম বাবু তুমি দেখো জীবনে একটা শিক্ষা পেয়েছো। হ্যাঁ
এই শিক্ষাটা একটা বড় শিক্ষা। আর ভুল তোমার একটু হয়ে গেছে, ভুল তো মানুষেরই হয়, কিন্তু বারবার একই ভুল করবে না। বারবার একই ভুল করলে কিন্তু সেটাকে আর ভুল বলা বলে না, ভুল করা বলে না। হ্যাঁ, আর তুমি এত মন খারাপ করো না। তুমি একটা সত্য জানতে পেরেছো, আর তোমার বাবা যে তোমাকে কতটা কেয়ার করে সেটা তুমি বুঝতে পেরেছো। এটাই তোমার জীবনে জানবে একটা বিশাল পাওনা। এখনও না মেয়েটা মাঝে মধ্যে আমাকে এসএমএস করে, আমার সাথে কথা বলে। যখনই ওর কোনো কারণে কোনো সমস্যা হয় আমাকে ফোন করে, আমার সাথে কথা হয় ওর। আমি যেহেতু কথা বলার সময় আমার অত থাকে না বলে আমি বলি তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে রেখো, আমি তোমাকে উত্তর দেবো। এরকম ছোটো ছোটো ঘটনা আশেপাশে দেখি। আমার তো বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, সত্য ঘটনা যেহেতু। আমি বলবো আমরা যদি আমাদের বাচ্চা কাচ্চাদের একটু নিজেরা একটু সঙ্গ দিই, তাহলে কিন্তু এই ফেক রিলেশনশিপ থেকে আমরা এদেরকে রক্ষা করে রাখতে পারি। আর ফেক রিলেশনশিপ কিন্তু যে কোনো বয়সেই আসতে পারে, সেটা যে শুধু ছোটোদের কম বয়সে আসে তা না। অনেক এজেড ভদ্রলোক ভদ্রমহিলাদেরও এরকম ফেক রিলেশনশিপ আসে এবং তারা বিভিন্নভাবে ফেক রিলেশনশিপের শিকার হয়। তো আমি বলবো প্রত্যেকটা মানুষকেই যে কোনো সম্পর্কে জড়াবার আগে, হ্যাঁ আমি জানি অনেকেই বলবে সম্পর্কে জড়াবার আগে কি এত কিছু ভাবা যায় না, ভাবা যায় না, সম্পর্ক অটোমেটিকলি হয়ে যায়। কিন্তু কিছু কিছু ইনসিডেন্টস যখন ঘটতে শুরু করে তখন চোখ কান খোলা রেখে সেইভাবেই এগোনো উচিত। অ্যাটলিস্ট আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা, আমাদের বাচ্চারা যে ভুলটা করবে, মধ্যবয়স্ক মানুষরা ভুল করলে সেটা তো মানায় না। কেননা আমরা জীবনের অনেকগুলো সম্পর্ক দেখে এসেছি, অনেকগুলো বসন্ত দেখে এসেছি। তো সেই বসন্তের যে অভিজ্ঞতা লাগিয়ে ফেক রিলেশনশিপের কবলে মহিলা হোক পুরুষ হোক প্রত্যেককেই বলবো সাবধান। এ বিষয়ে আমি সাবধান করা ছাড়া তো কিছু করার নেই। তো ছোটো বাচ্চাদের নয় বকাঝকা করা যাবে, পিঠে হাত দিয়ে বলা যাবে, বড়দের কি বলবো। তবুও বলবো যে চোখ কান খোলা রাখলে আমরা সব দিকই দেখতে পারি এবং বুঝতে পারি। আজকে এখানেই শেষ করছি, আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো। দেখুন, সামাজিক অ্যাওয়ারনেস করতেই হবে, এটাই আমার ব্রত, আমি সেটাই করছি।